যে গাছটা কেয়ারের ব্যাপার মানে পরিচর্যার ব্যাপারে বলবো সেটা হচ্ছে পিটুনিয়া। পিটুনিয়া এটা শীতকালীন ফুল। শীতের সময় এর ভ্যারাইটিস দেখা যায়। আমার কাছে এখানে দুটো ভ্যারাইটিস রয়েছে। তো নার্সারি থেকেও ছোট গাছ নিয়ে লাগানো যায়। তো সেটা লাগানোর টাইম নভেম্বরের পরেই লাগালে ভালো। পুরো নভেম্বর মাসটা লাগানো থাকে। লাগানোর সময় ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত এই গাছ প্রতিস্থাপন করে দিতে হয়। তাহলে এই গাছের গ্রোথটা সিক্সড সময়ে হবে এবং জানুয়ারি মাসে প্রচুর ফুল আসবে। এখন এই গাছের সয়েল মিক্সিংটা খুব ইম্পর্টেন্ট। সয়েল মিক্সিং এর জন্য আমরা নার্সারি থেকে গাছ কিনে বা এর সিড থেকে গাছ তৈরি করে যে গাছ পটিং করব সেটা উপযুক্ত মাটির মিক্সিংটা দরকার হয় গাছের জন্য। সেটা হচ্ছে 50% বাগানের নর্মাল সয়েল, 40% ভার্মি কম্পোস্ট, 5% স্যান্ড, 5% কোকোপিট আর 1 মুঠো নিমখোল। এইভাবে মাটি তৈরি করে মিক্সিং করে আমরা ছোট প্লাস্টিক পটে বা প্লাস্টিক টবে বা মাটির টবে আমরা প্রতিস্থাপন করতে পারি। মাটির টব বা প্লাস্টিক টবের ক্ষেত্রে আমি আগে সয়েল মিক্সিং করে প্রতিস্থাপন করাটা দেখিয়েছি। সেখানে যে নিচে হোল থাকে, হোলের উপরে একটা খোলাম বা কিছু হালকা স্টোন চিপ বা স্যান্ড এমনভাবে দিতে হবে যাতে জলটা ড্রেনেজ হয়ে যায়। জলের ড্রেনেজ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। এই গাছে জলের ড্রেন ঠিকভাবে যদি না হয় তাহলে গাছের গ্রোথ হবে না, গাছটা মরে যেতে পারে। এরপর প্রতিস্থাপন করার পর মোটামুটি 15-20 দিন যখন গাছটা একটু সতেজ হয় তারপর কিন্তু এর খাবার প্রয়োগ করতে হবে। পটিং করার পরই খাবার প্রয়োগ করলে গাছটা মারা যেতে পারে। শেকড়গুলো একটু ধরে গেলে, শক্ত হলে, গাছটা একটু সলিড হয়ে গেলে মোটামুটি 15-20 দিন পর আমরা প্রথমে একটা টবে যদি 6 ইঞ্চি 8 ইঞ্চি টব হয় তাহলে 6-7টা ডিএপির দানা আর ওর গোড়া থেকে 2 ইঞ্চি দূর দিয়ে ঘুরিয়ে 1 চামচ গুঁড়ো সর্ষে খোল যদি ঘুরিয়ে দেওয়া যায় আর মাটিটাকে একটু কুড়িয়ে দেওয়া যায়, দিয়ে জল দেওয়া যায়, তাহলে এই গাছের খুব শক্তপোক্ত হয়, গাছের লাস্টিং ভালো থাকে, গাছের ফুলও লাস্টিং করবে, গাছের গ্রোথ খুব ভালো থাকবে। এইভাবে 15-20 দিন পর এইভাবে আমরা যদি সার দিই তাহলে এর গ্রোথ খুব ভালো হয়। তারপর মোটামুটি যখন ফুল আসা শুরু হয়ে যাবে, এই এরম সাইজের ফুল যখন হবে তখন আমরা খোল জল দিতে পারি পাতলা করে। আমি আগে বলেছি 100 গ্রাম খোল, সর্ষে খোল 1 লিটার জলে ভিজিয়ে দিন। 4 দিন পর সেটাকে একটু কাঠি দিয়ে গুলিয়ে নিন। গুলিয়ে নিয়ে তার 1 কাপ, চায়ের কাপে 1 কাপ পরিমাণ নিয়ে সেটাকে আবার পুনরায় 1 লিটার ফ্রেশ জলে গুলে নিন। গুলে নিয়ে সেই পাতলা জলটা 1 কাপ করে গাছের গোড়ায় দিতে পারেন। এটাও 15-20 দিন পর। এটা দিলে অন্য সার আর প্রয়োগ করার দরকার নেই। যদি খোল জল দিতে না পারেন তাহলে 15-20 দিন পর আবার ডিএপি দিতে পারেন। তো এর ফাঙ্গিসাইডের জন্য অবশ্যই, যদি শীতে ফাঙ্গাস কম লাগে তবু ফাঙ্গিসাইড হিসাবে আমিস্টার 1 ml 1 লিটার জলে গুলে বিকেলের দিকে 3টে থেকে 5টার মধ্যে দিতে পারেন। আর এই পিটুনিয়া গাছের সানলাইট খুব প্রয়োজন। সানলাইট 6-7 ঘন্টা সানলাইট পেলে খুব ভালো। গাছের ফুলের রং, কালার দুর্দান্ত হবে আর গাছের গ্রোথও ভালো হবে, গাছ ঝাড় হবে। আর এতে নিম অয়েল 3 ml 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন বিকালের দিকে। তাহলে ফুলের গ্লেজ আসবে আর পোকামাকড় মারা যাবে।
পোকামাকড়ের দিক থেকে গাছটা ভালো থাকবে। আর কাকা 1 মাস পর পর কাকা 1 ml রোগ পোকা দমনের জন্য কাকা লিকুইড আকারে পাওয়া যায়, এর 1 ml 1 লিটার জলে গুলে সূর্যাস্তের আগে স্প্রে করতে পারেন 1 মাস পর পর। তাহলে এই গাছের সঠিক পরিচর্যা করা যাবে। এই ছিল আজকের আমার নলেজ, আপনাদের সাথে শেয়ার করলাম। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, অবশ্যই কমেন্টসে লিখবেন কেমন লাগলো। পরবর্তীকালে আবার আমার নলেজ যেমন যেমন আমার নলেজ আসবে তেমন তেমন আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।